হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি আছি। তো পরে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ মেয়ে খাচ্ছে আর টিভি দেখছে। তো এখন গুড আফটারনুন বলছি বিকেলবেলা, এখন মা মেয়ে দুজনেই খাচ্ছি। কারণ দুপুরে খাইনি, কারণ খেতে ইচ্ছে করছিল না। তো মনটাও ভালো নেই কোনো কিছুতে খুব একটা, তো সেই কারণে খেতে ইচ্ছে করছিল না। তারপরে ভাবলাম যে মেয়েকে নিয়ে আসার পর খাবো। আর সবথেকে বড় ব্যাপার, মেয়েকে আজকে যেহেতু স্কুলে ওকে খাবার দিয়ে পাঠিয়েছিলাম, ও চেয়েছিল সয়াবিনের তরকারি, তো সেটাই দিয়েছিলাম। আর বিশেষ করে এগুলো খেতে ওর একটু সময় লাগে। আর টক ভাত কিছু দাও, রসম দাও বানিয়ে, সাউথের কিছু খাবার বানিয়ে দাও, সেদিন তখন সব খাবার খেয়ে চলে আসে। আর অন্য কিছু দিলে একটু খাবারগুলো প্রায় ঘুরিয়ে নিয়ে আসি, খেতে চায় না। আর যেহেতু দুপুরে আজ টক রান্না করেছি, আর তো সেই কারণে ভাবলাম যে ও আসলে আর একসাথে খাবো। ও দেখলেই তো খেতে চাইবে, তো সেই কারণে একসাথেই খাবো বলে একটু ওয়েট করছিলাম। তো ওকে নিয়ে এসে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়ার পরে তারপরে মেয়ে ড্রয়িং করতে বসেছে। আর ওকে বলতে হয় না, ক্লাসের হোমওয়ার্ক থাকলে, ছুটি থাকলে কি না থাকলে কি, এসেই সঙ্গে সঙ্গে বসে পড়ে। কিছু খাওয়া দাওয়া করলে একটু খেলো, তারপরে বসে পড়ে। আর বিশেষ করে ড্রয়িং বুক যদি যেদিন দেবে সেদিন আর ওকে বলতে হবে না, এত ড্রয়িংয়ে ও নেশা বলতে গেলে। তো যেই দিয়েছে ড্রয়িং বুক, তো সেই ড্রয়িংগুলো নিয়ে বসেছে আর কি। আর তো চেষ্টা করছি, কোথাও এখন পাচ্ছি না যে ওকে ড্রয়িং ক্লাসে কোথাও দেবো। তো মেয়ে এখন ওই ড্রয়িং করলো, তোমরা দেখলে। তারপরে একটু লেখালেখি, ছবি আঁকলো। দেওয়ার পরে এখন একটু বেরোচ্ছি ওকে নিয়ে একটু রাস্তার দিকে। আর ঘরের মধ্যে থাকছে তো ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না। কোথায় ওয়াটার গেমটা তোমার? এত কিছু নিতে হবে না, চলো চলে আসো, ওই দুটো থাক, চলো। তুমি তো টেডি নিয়েছো, খেলবে। কোথায় রেখেছো দেখো। ওই আমাদের মা শাশুড়ির যে বৌমা, ছেলে বৌমা থাকে, ওদের ওখানে যাবো বলছি, যে চল ওই আন্টির কাছ থেকে ঘুরে আসি। তো সেই যাবো, ও জিনিসপত্র নিচ্ছে দেখো, টেডি নিচ্ছে, তারপরে পাজেল নিচ্ছে, আর বলছে কি ওয়াটার গেম। ওয়াটার গেমটা কোথায়? ওই তোর ওই ব্যাগে মনে হচ্ছে, ওই ইয়েলো ব্যাগটাতে। ওখানে নেই, কোথায় পড়েছে তুই কী করে দেখবো বলতো? আর চল, যেগুলো আছে সেগুলো নিয়ে চল। না, এখন 6:30 বাজে, এখন এখানে অন্ধকার হতে এখন দেরি আছে। তো সেই কারণে ভাবলাম যে একটু বাইরের দিকে বেরোই, ঘরের মধ্যে প্রচুর গরম, ভালোই লাগছে না। সেই কারণে ওকে নিয়ে একটু বাইরে দিকে, ওদের ওখান থেকে একটু ঘুরে আসি, লাইটটা অফ করে। হ্যাঁ, এখন সবেমাত্র সূর্য ডুবেছে, তারপরে যে দিনের আলোটা থাকে ওই রকমই, বুঝতেই পারছো। তো চলো বাইরের দিকে যাই। হ্যাঁ আচ্ছা, তো চলো রাস্তায় একটু বেরোই, বাইরে বাতাসটা খুব সুন্দর লাগছে, ঘরের মধ্যে এতটা গরম কি বলবো। চলো, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, চল চল আবার ঘুরে আসতে হবে। তো দেখো, তোমাদের বললাম না, মেয়ে সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে রাস্তাতে। ভাবলাম ওকে একটু সাইকেল চড়াবো, তারপরে বলছে ওই আন্টিদের ওখানে। তা বললাম ঠিক আছে চল, ওই আন্টিদের ওখান থেকে ঘুরে আসি। তা ও বলছিল যে মামা আন্টির ওখানে যাবে, তা বললাম ঠিক আছে চল। তো এই জন্যে বলছে, আর ওই আন্টির সাথে একটু খেলবে বলে না, এই টেডি নিয়ে এলো, পাজেল আর ওয়াটার গেমটা কখন খুঁজছিল, পাচ্ছে না কোথায় রেখেছে। তো এইগুলো নিয়ে এখন ও যাচ্ছে আর কি। তো এই দেখো, একদম কাছে, 2-4টে বাড়ির পরে। তো সেই জন্যে আমরা চলে এসেছি ওদের ওখানে। আর ওদের এই সামনে বারান্দা থেকে দাঁড়াতেও খুব ভালো লাগে এই ভিউটা দেখতে। চারিদিকে তো নারকেলের বাগান এখানে, আর একদম এখান থেকেও পাহাড়টা খুব ভালো দেখা যায়। একদম, এটা তো দোতলাতে, 3তলায় উঠলে খুব সুন্দর পাহাড় দেখা যায়, কিন্তু 3তলাতে আর উঠলাম না, মেয়ে আছে তো সেই কারণে। আর ওকে নিয়ে বারান্দার সামনে দাঁড়িয়েই কথা বলছিলাম। তো ওই বোনটার সাথে আর কি, মা শাশুড়ি বৌমা। তো ও এখানে একা, ভাইও অফিসে গেছে। আর এইখানে দেখো, মেয়ে এখানে বারান্দায় দাঁড়িয়ে আছে, আর চারিদিকে তো আলো জ্বলে গেছে, যেহেতু পুরো এখনও অন্ধকার হয়নি, তো তার মধ্যে আলো চারিদিকে জ্বলে গেছে। আর এইদিকে ভিউটা দেখা যায়। আর এইখানে এদের এই বাড়ির সামনে না অনেক ময়ূর বেরোয়, আমাদের ওইখানটা দেখতে পাই না, কিন্তু ও এখানে দেখতে পায়। যখনই দেখতে পায় ফোন করে, তখন মেয়ে স্কুলে চলে যায়, ও বুঝতে পারে না, সকালটাতে বেশিরভাগ দেখে আর কি। তো আমরা এখানে এসে দাঁড়িয়েছি, কিন্তু এখনও বেরোচ্ছে না। আর এদিকে দেখো, ঘরের মধ্যে এসেছি, আর ওর দুজনের সাথে এখন ওর খেলা চলছে আর কি। এখন লুকোচুরি খেলা চলছে, কী বলতো, ওই টেডিটা নিয়ে কে কোথায় লুকোবে সেখানে ওকে খুঁজতে হবে, এরকম আর কি। এই দেখো, মেয়েকে এরমভাবে ওড়না চাপিয়ে দিয়েছে, বলছে আমাকে এরম করে দাও, তারপরে এরম খেলবেন। তো অনেক সময় খুব মজা করেছে খেলে, আর আমি বসে বসে ওদের মজাটাই নিচ্ছিলাম আর কি। তো রাতও অনেকটা হয়ে গেছে, আর বাড়ি যেতে হবে, কারণ কোনো কাজই কিছুই হয়নি, থালা বাসন সব কিছুই পড়ে আছে। খাওয়া দাওয়া করে আমরা ওকে নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম, ও একটু লেখাপড়া করলো, ড্রয়িং করলো, তারপরে নিয়ে চলে এসেছি। তো এই সবেমাত্র ওখান থেকে চলে আসলাম। মেয়ে তো ওখানে ওর আন্টির সাথে খেলে খেলে পুরো একদম জব্দ হয়ে গেছে, পুরো ঘেমে গেছে।
তার মধ্যে মানে বেরোবো আর কারেন্টটা চলে গেছে। আর কারেন্ট চলে গেলে তো এখন 1 ঘন্টা। আর এই টর্চ লাইট জ্বেলে রেখেছি। আর ও এখন বসে খাচ্ছে। তো ওর আন্টি আবার দোকান থেকে ওই কি লেটার্স না কি বললো নতুন একটা জিনিস, ওইটা দিয়েছে, এখন বসে বসে খাচ্ছে। তো চলো পরে কথা বলবো, কারেন্ট আসলে কথা বলবো। পুরো ভূতের মতো লাগছে, অন্ধকারের মধ্যে কথা হচ্ছে। পরে কথা হচ্ছে। তো দেখো এখন 8:45 মতো বাজে আর আমি এখন ছোলাটা বসাচ্ছি। আর এটা কাবুলি ছোলা বলে। আর মানে তরকারি হবে আর রুটি হবে। তো এটা মানে ভিজে রেখে গিয়েছিলাম আর কি। তো মানে কারেন্টের আশায় বসেছিলাম, অনেকক্ষণ কারেন্ট কিন্তু চলে গিয়েছিলো কিছুক্ষণ আগে আসার জন্যে। তারপরে ভাবলাম যে এটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আটাটা মাখবো। অন্ধকারের মধ্যে আটা মাখছিলাম মেখে নিয়ে, মানে ওয়েট করে করে কারেন্ট আসবে আর আসলোই না। মেয়ে ওই অন্ধকারের মধ্যে একটু খাতা পেন নিয়ে বসেছিল, তারপরে বলছে আর ভালো লাগছে না, মানে অন্ধকারের মধ্যে তো মোমবাতি জ্বেলে কত সময় পড়বে। তো তাই বললাম ঠিক আছে, 2 দিন ছুটি আছে, পরে করবে। এই বলে আর আমি আটা মাখছিলাম। আর আটা মাখলেই তো মেয়েকে দিতেই হবে, ও সাপ বানাবে, পিৎজা বানাবে, কত কিছু বলে এরকম। আর এই দেখো আটাটা মেখে রেখেছি, একটু বেশি করেই মাখিয়েছি, কারণ পরের দিন ওদের অফিস আছে, একটু বানিয়ে দেবো রুটি কিছু। তো সেই কারণে বেশি করেই আটাটা মাখিয়ে নিয়েছি। সকালে টাইম হয় না, মানে দেরি হয়ে যায় একটু, যেদিন মায়ের ছুটি থাকে তো উঠতে দেরি হয়ে যায়, এই আর কি। মানে রোজ তো সকাল সকাল উঠি, আর ওর মানে যেদিন ছুটি থাকে শনি রবিবার, তখন একটু যেন উঠতে ইচ্ছে করে না, আলসেমি করি আর কি। আর এদিকে দেখো মেয়ে কারেন্ট ছিল না বলে তো অনেকক্ষণ বসেছিল চুপচাপ, অন্ধকারের মধ্যে কীরকম খেলা করবে। আর এদিকে দেখো আমি যেই রান্না করতে আসছি, মানে ওই তরকারি বানাবো, আর ও বলছে আমিও রান্না করব। দেখেছো, মানে যা যা জিনিসপত্র থাকবে, তাওয়া কড়া সব হটপট সব কিছুই নিয়ে ও রান্না করতে বসে গেছে ওই আটাগুলো নিয়ে। আর এদিকে দেখো মানে অনেকটা রাত, মানে তোমাদের বললাম না তোমাদের দাদাভাইরা আসলো 10টার সময়, আর তখনই চা বানাচ্ছি। মানে ওরা একটু বললো যে চা খাবে, আর যেহেতু রান্নাটা একটু দেরি আছে, আর সেই জন্য বলছে চা বানাও। তো বলতে আর কাশি যেহেতু সারছে না এখনও, তো মানে কাশি আছে, তো ভাবলাম একটু আদা চা বানিয়ে দিই, আর কী করো। তো সেই রাতে একটু আদা চা বানিয়ে দিয়েছি, সবাই একটু খেলাম। তারপরে দেখো মেয়ে বলছে আমি পরোটা খাবো, মেয়ের জন্য পরোটা ভাজছি আর আমাদের জন্য রুটি ভাজবো। আর ছোলার তরকারিটা তোমাদের দাদাভাই মানে করছে আর কি। এসে আমি মশলাটা কষছিলাম, তারপরে ওরা আসতেই বলছে আমি এটা বানিয়ে নিচ্ছি, তুমি রুটিটা ভেজে নাও। এই বলে আমি রুটিগুলো মানে ভাজবো, আর ওদিকে তোমাদের দাদাভাই তরকারিটা করেছে। আর এদিকে প্রথমেই মেয়ের পরোটা বানিয়ে নিচ্ছি। তো এদিকে আমি পরোটা ভাজছি, আর এদিকে তরকারিটা ফুটছে, আর তোমাদের দাদাভাইরা কাজে লেগে গেছে। মানে কী বলো তো, সবারই মন খারাপ হচ্ছে, মানে এখানে এসে মানে বড় ঘরও পাচ্ছি না, সেরকম জায়গায় কোনো জিনিসপত্রও রাখতে পারছি না। এই দেখো অ্যাকোরিয়ামটা ঘরে মানে গুছিয়ে রেখে দিতে হচ্ছে। মাছও ভালো পাচ্ছি না, মাছ নিয়ে এসেছিলাম তো সবগুলোই মরে গেছে। আর সেই কারণে তোমাদের দাদাভাই বলছে এখন গুছিয়ে রাখি, আর কোথাও ভালো জিনিস মানে মাছ নিয়ে আসলে তারপরে নয় রেডি করব। তো এই বলে সব গুছিয়ে দিচ্ছে, সবারই মন খারাপ হচ্ছে, মেয়েরও মন খারাপ হচ্ছে যে শখের জিনিসগুলো গুছিয়ে দিতে হচ্ছে আর কি। তো আর এদিকে দেখো রসুন তেল একটু গরম করে নিচ্ছি, পিঠের খুব ব্যথা করছে, একটু মালিশ করব বলে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সে কেমন আছো? আর এটা সকালে, কারণ রাতে আর ভিডিও মানে শেষ করতে পারিনি। তোমরা দেখেছো অনেক রাতে রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে খাওয়া দাওয়া করতে অনেকটাই রাত হয়ে গেছে, মানে আর ভিডিও শেষ করতে পারিনি। তো সেই জন্য ভাবলাম সকালে তোমাদের সাথে কথা বলি। তো সকালে মেয়ে ঘুম থেকে উঠে বলছে ভাত খাবে, আজকে যেহেতু শনিবার ও ছুটির দিন, তো সেই জন্যে আলু টমেটো ভাতে আর একটু ঘি দিয়েছি, ও ঘি দিয়ে ভাত খাবে বলছিল, তো সেই জন্যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে মেয়েও একটু কার্টুন দেখে দেখে খাচ্ছে। তো চলো, আর ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা।